হ্যালো বন্ধু, জেমস গানের সুপারম্যানের টিজার ট্রেলার চলে এসেছে, যেটা অলমোস্ট 2 মিনিট 11 সেকেন্ডে। আর এই টিজার ট্রেলারটা কিন্তু জাস্ট এখন বেরিয়েছে, আর মুভিটা আসবে জুলাই 11, মানে অলমোস্ট হাফ অ্যান ইয়ার বাকি আছে। তার আগে এটা টিজার ট্রেলার বের করেছে, এখানে 2 মিনিটের উপর টিজার ট্রেলার দিয়েছে, বাট কোনো এর মধ্যে ডায়লগ কিন্তু নেই। পুরো মিউজিক চালানো হচ্ছে এবং আলাদা আলাদা সিন দেখানো, যেখান থেকে আমাদের কাহিনী সম্পর্কে এবং এই ওয়ার্ল্ড বিল্ডিং সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। আর জেমস গানের এই মুভিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে কিন্তু জেমস গানের নতুন ডিসি ইউনিভার্স বলতে গেলে স্টার্ট হচ্ছে। যদিও এটা হার্ড রিবুট না, বিকজ কিছু কিছু ক্যারেক্টার যেগুলো ও ইউজ করেছিল সেগুলোকে রেখে, যেরকম পিস মেকার বা ধরে নাও সুসাইড স্কোয়াড, তো ওইগুলো কাইন্ড অফ এখানে মানে ওরা অ্যাডাপ্ট করছে। বাট মেন ক্যারেক্টার যারা ছিল, যেরকম বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান বা হেনরি ক্যাভিলের সুপারম্যান বা গ্যাল গাডটের ওয়ান্ডার ওম্যান, এরা সবাই বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, নতুন ভাবে এগুলো আবার ক্যারেক্টার আনছে। সেখানে ফার্স্ট মুভিও আনছে হচ্ছে সুপারম্যান, যেখানে ডেভিন কনসোর্টকে নেওয়া হচ্ছে অ্যাজ এ সুপারম্যান। এবার ওকে কেমন লাগছে, আমি যদি এই টিজার ট্রেলার কথা বলি, আমি বলবো ফার্স্ট অফ অল ওর যে স্যুটটা দিয়েছে ওটা আমার পছন্দ হয়নি। হেনরি ক্যাভিলের স্যুটটা আমার দারুণ লেগেছিল, ওটা যেন যে এলিয়েন স্যুট সেটা বোঝা যাচ্ছিল। বাট এখানে এটা একটা মনে হচ্ছে রবার্টের একটা জামা পরেছে, ঠিক আছে, যেটার উপর অনেক ডিজাইন করা, এরকম একটা ফিলিংস আসছে। জাস্ট মানে হোম মেড, খুব চিপ ব্যাপারটা লাগছে, এটা কখনই প্রিমিয়াম ব্যাপারটা কিন্তু ফিল আসেনি আমার। যদি কথা বলছি ডেভিড কনসোর্টকে কেমন লাগছে সুপারম্যান, আমি বলবো সেখানে আমি বলতে পারি আমার ভালো লেগেছে অ্যাজ এ ক্লার্ক কেন্ট, মানে সুপারম্যানের থেকে। বিকজ সুপারম্যান এবং ক্লার্ক কেন্টের মানে ডিফারেন্সিয়েটটা খুব ভালো করেছে, বাকিদের মধ্যে সেরকম ডিফারেন্স খুব বেশি দেখিনি একটা গ্লাস ছাড়া। বাট এখানে ওর ডিফারেন্সিয়েটটা খুব ভালো করেছে, যেটা দেখানো হচ্ছে ক্লার্ক কেন্ট তার চুলটা একটুখানি মেসি, একটু কার্লি টাইপের, বাট যখন ও সুপারম্যান হচ্ছে তখন চুলটা একটু স্ট্রেট টাইপের। ঠিক আছে, তো সেটাতে একটা ডিফারেন্সিয়েট ফেসের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে এবং ওকে বুঝতে চিনতে কিন্তু অসুবিধা হওয়ার কথা, সেটা আমার ভালো লেগেছে। এবার যখন ও অ্যাজ এ ক্লার্ক কেন্ট প্রেজেন্ট করছে, তখন ওর যে ভাবসাবগুলো সেটা আমার অনেকটা মনে হচ্ছে ইন্সপায়ার বাই হচ্ছে ফার্স্ট সুপারম্যান মুভিটা হয়েছিল না, সেই মুভির যে ভাবসাব ছিল একটা ইনোসেন্ট ব্যাপারটা, সেটা আমার এখানে লেগেছে। বাট অ্যাজ এ সুপারম্যান আমার ওকে কিন্তু খুব উইক মনে হয়েছে, যেখানে হেনরি ক্যাভিল সুপারম্যানটা অলমোস্ট লাইক এ গড, ও যখন সামনে দাঁড়ায় তখন কেউ দাঁড়াতে পারে না, সেরকম একটা ব্যাপার ছিল। বাট এখানে ওকে খুব উইক মনে হচ্ছে। স্টার্টিং করা হয় যে ও ধপ করে পরে হচ্ছে ওই আটলান্টিকের কোনো জায়গা যেখানে পুরো বরফ আছে আর ওর রক্ত পড়ছে, সুপারম্যানের গায়ে থেকে রক্ত বের করা মানে বিশাল ব্যাপার অর্থাৎ, সেখানে স্টার্টিং এখান দিয়ে করা হয়। দেন আমরা ক্রিপ্টোকে ফার্স্ট টাইম দেখতে পারি। ক্রিপ্টোকে দেখতেই বলবো খুব হাই ফাই কিছু লাগেনি, বাট হিজ লুকে নর্মাল ডগ, আর গলাটা পাট্টি পাট্টি বাঁধা। বাট ওর যে আশাটা দেখানো হয়েছে না, যে ও সিটি বাজাচ্ছে আসছে, সেটা কিন্তু আমার ভালো লাগেনি। সেটা আরো ফাস্ট হওয়া উচিত ছিল। আশাটা মনে হচ্ছে কখন থেকে এসেই যাচ্ছে, আর কিন্তু ফ্লাই করছে না। ক্রিপ্টো কিন্তু অ্যাজ পার কমিক ফ্লাই করার কথা, এখানে দৌড়াচ্ছেও দেখানো হচ্ছে, ওখানে টেনে নিয়ে যাচ্ছে, তখনও কিন্তু ঘষতেই নিয়ে যাচ্ছে, ফ্লাই কিন্তু করছে না। তো সেটা আমার একটু অড লেগেছে। এবার ডেইলি প্ল্যানেটের যেটা দেখানো হচ্ছে, সেটা ডেইলি প্ল্যানেটের যে অ্যাকচুয়াল অ্যাজ পার কমিক যেরকম সেরকম বানানো, সেটা ভালো লেগেছে। ও ওখানে যে সেট আপটা করে সেটা ভালো লেগেছে। মানে সুপারম্যানকে বাদ দিলে যেরকম সেট আপ যদি ওর ডেইলি প্ল্যানেটের যেখানে নিউজ পেপার চ্যানেল যেখানে কাজ হচ্ছে, সেই জায়গাটা বেশ ভালো লেগেছে। এখানে লোয়েস লেনকে বেশ ভালো লাগছে। ওই দুজনের যে একটা মানে স্টার্টিং এ কেমিস্ট্রি দেখানো হচ্ছে, যে চেনে না, ওদিক তাকাচ্ছে, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো দেখানো সেগুলো বেশ ভালো লেগেছে। এই যে বললাম যে ওকে অ্যাজ এ ক্লার্ক কেন্ট কিন্তু খুব ভালো মানিয়েছে। আর একটা জিনিস কিন্তু আমি খুব বড় অ্যাজিউম করছি, যে প্রত্যেকটা আগের সুপারম্যানে না মাদের খুব বেশি, স্পেশালি লাস্ট হেনরি ক্যাভিল সুপারম্যানের মাকে খুব বেশি প্রাধান্য দেয়। বাবাকে ফার্স্ট মুভিতে মেরে ফেলা হয় এবং সেকেন্ড মুভি থেকে ওদের এই মার্থা মাকে কিন্তু খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। তোমরা যে জানো যে ব্যাটম্যান সুপারম্যান নর্মাল দেখে থাকে, এখানে আই থিঙ্ক বাবাকে প্রাধান্য দেওয়া, হয়তো মা মরে গেছে বাবা বেঁচে আছে, আই থিঙ্ক এই ওয়ার্ল্ডে দেখানো হয়। বিকজ ওর বাবা যেভাবে কথা বলছে, ঠিক আছে, এবং যেভাবে ভাবসাব দেখাচ্ছে, আমার মনে হচ্ছে ওদের মা নেই, ঠিক আছে, মার্থা মারা গেছে এবং বাবাও বেঁচে আছে, এবং সেখান থেকে ওদের ডাইনামিকটা একটু ডিফারেন্ট মনে হবে আগের মুভি থেকে। এইবার যদি ফাইট সিনগুলো কথা বলি, যে সুপারম্যান হিসেবে যে ফাইট সিন দেখানো, সেখানে আমি বলবো সেখানে আমার ওকে দেখতে ভালো লাগলেও, বেশ স্ট্রং, বেশ সুপারম্যান ব্যাপারটা লাগলেও একটাই পছন্দ, সেটা হচ্ছে স্লোমো ব্যাপারটা। এই যে স্লো মোশনে ও বাঁচাচ্ছে বাচ্চাটাকে, এইটা দেখে না আমার সেই ফ্ল্যাশের কথা মনে পড়ে। ফ্ল্যাশ যখন দৌড়া সব কিছু স্লো হয়ে যায়, ঠিক আছে, সেই প্যাটার্নটাকে ইউজ করাটা আই ডোন্ট থিঙ্ক ইটস এ গুড থিং, ঠিক আছে, আমার সেটা ভালো লাগেনি। বাট অ্যাজ এ সুপারম্যান ও যখন ভিড়ে এরকম দাঁড়াচ্ছে, সেটা ওর যে বাল্ক আপটা সেটা ভালো লাগছে, যে একটা বড় ব্যাপারটা আছে, ওর গায়ে হেভি জোর, সেটা ব্যাপারটা বোঝা যাচ্ছে, সেই জিনিসটা ভালো লেগেছে। এবার লেক্স কর্পটা দেখতে বেশ সুন্দর লাগছে, একটা বড় সড়ো ব্যাপার লাগছে, কিন্তু লেক্স লুথরকে কিন্তু সেরকম ডেঞ্জারাস অ্যাটলিস্ট স্টার্টিং দিয়ে মনে হয়নি। সেকেন্ড টাইম যখন ওরা দেখলাম, যখন কেটে মেটে গেছে, ওই জায়গাটা বেশ ডেঞ্জারাস লাগছিল। বাট তার আগে যখন ক্লিন লাগছে, তখন অতটা ডেঞ্জারাস ব্যাপারটা কিন্তু মনে হচ্ছে না। বাট যখন আমরা ডায়লগ শুনবো এবং ও যখন অ্যাক্টিং করবে অন স্ক্রিন, তখন
তখন হয়তো অনেক বেটার লাগতে পারে। এবার এই মুভিটা একটা জিনিস মনে হচ্ছিল আমার আগেই যে এই মুভির প্রবলেম হবে, সেটা হচ্ছে প্রচুর বেশি ক্যারেক্টার নিয়ে ফেলেছে মুভিটাতে। এটা সুপারম্যানের ফার্স্ট মুভি হচ্ছে এই ইউনিভার্সে, তো সুপারম্যান ক্যারেক্টারের উপর জাস্ট ফোকাস করা উচিত ছিল এবং আমাদের দরকার ছিল ব্রেনিয়াক। কিন্তু এখানে ব্রেনিয়াককে আমরা পাইনি, এখানে আমরা হাজার একখানা ভিলেন, হাজার একখানা হিরো পেয়েছি। সেটার মধ্যে ফার্স্ট অফ অল একটা কাইজু, বিশাল বড় একটা ভিলেন দেখতে পারি, কাইজু যে আগুন ছাড়ছে। তারপরে একটা কিরকম মুখ শুকিয়ে যাওয়া একটা ভিলেন দেখতে পাচ্ছি। পিছনে যখন ওটা কিস করছে তখন পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা বিম টাইপ জ্বলছে, ওটা মেবি ব্রেনিয়াক হতেও পারে, না হওয়ার চান্স খুব বেশি। ঠিক আছে, সেখানে এদিকে ওরা ওদের কি বলবো ফ্ল্যাটের মধ্যে কিসমিস করছে লোয়েস লাইনের সাথে আর অল দোজ থিং। আর লোয়েস লাইন ফার্স্ট মুভিতে জেনে যাবে যে ও সুপারম্যান। ঠিক আছে, সেটা দেখিয়ে বুঝিয়ে দেওয়া হলো। এরপরে আমরা অনেকগুলো সুপার হিরো দেখতে পাই, যে গায় গার্ডনার গ্রিন ল্যান্টার্ন। ঠিক আছে, গ্রিন ল্যান্টার্ন শুট কিন্তু পড়েনি, ও পড়ে আছে হচ্ছে ট্যাগ ইন্ডাস্ট্রি, পুরো সবকটা সুপার হিরো কাইন্ড অফ কন্ট্রোল করছে বলা যায়। এবং সেখানে গায় গার্ডনার, তারপর হচ্ছে গায় গার্ডনার, মিস্টার টেরিফিক, তারপরে হকগার্ল সবাই এখানে কাজ করে কাইন্ড অফ দেখানো হচ্ছে। এবং গায় গার্ডনারকে খুব স্টুপিড মনে হচ্ছে ওই হেয়ার কাটটাতে, যেটা যদিও অ্যাজ পার কমিক না, বাট খুবই স্টুপিড লাগছিল দেখতে। আর ওর পাওয়ারটা আমার খুব একটা ভালো লাগলো না, যেভাবে মানে ইউজ করা হয়েছে গ্রিন ল্যান্টার্নের পাওয়ারটা, সেটা দেখে ভালো লাগলো না। গ্রিন ল্যান্টার্ন স্যুট আলাদা রকম হয়, সেটা দেওয়া হয়নি। এবার সেকেন্ড যদি বলি, আমার হকগার্লকে ভালো লেগেছে, হকগার্লের ফ্লাইংটা ভালো লাগছিল, হকগার্লকে দেখতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মিস্টার টেরিফিকের যে স্পিয়ারগুলো যেভাবে কাজ করছে না, ওই গুলি করছে, লাইটার স্পিয়ারগুলো ইউজ করছে, সেটা ভালো লেগেছে। এইবার আরেকটা ক্যারেক্টারকে দেখা তোমরা হয়তো লক্ষ্য খুব বেশি করো, সেটা হচ্ছে আল্ট্রাম্যানে কাইন্ড অফ দেখানো হয়, যেখানে সুপারম্যানের সাথে ফাইট করে সুপারম্যানকে ধরে রাখতে পারছে তাদের এত জোর। এইবার এই যে পার্টিকুলার ক্যারেক্টারটা, এইটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাজ পার কমিক আই থিঙ্ক আর্থ 2 এর সুপারম্যান, যেখানে একটা কাইন্ড অফ ইভিল সুপারম্যান। আর ওখানে হচ্ছে পুরো জাস্টিস লিগটা হচ্ছে ইভিল জাস্টিস, যারা পুরো ওয়ার্ল্ডের উপর ডমিনেট করে। সেখানে সুপারম্যানটা মানে আল্ট্রাম্যান টাইপের নাম, ওয়ান্ডার ওম্যান, দ্য ফ্ল্যাশ, সবাই হচ্ছে ওখানে ইভিল। এবং তারা হচ্ছে ক্রাইম সিন্ডিকেট, হ্যাঁ জাস্টিস নাম ছিল ক্রাইম সিন্ডিকেট। এবং ওখানকার ভিলেনটা হচ্ছে একটু হিরো, হিরোরা হচ্ছে ভিলেন। এখন টুইস্ট ছিল, সেখানকার সুপারম্যানটা তার আল্ট্রাম্যান ছিল, এখানে ইউ লেখা হতো। সেরকম একজন সুপারম্যান কাইন্ড দেখানো যে ওর সাথে লড়ছে, এবং সেটাও একটুখানি আমার কিন্তু কটমটো লেগেছে। বিকজ এইটা অ্যাজ পার কমিক্স বা অ্যাজ পার যে ইউনিভার্সে এরকম থাকা কথা না, এখানে মাল্টিভার্স অ্যাকচুয়ালি দেখার কথা না কিন্তু এই মুভিতে। আরেকটা বিষয় আছে যে এই মুভিটা যেভাবে কমপ্লেক্সিটি ক্রিয়েট করছে না, সেটা কিন্তু আমার মনে হচ্ছে না অ্যাজ পার দেয়ার রেভিনিউ ভালো হবে। বিকজ তুমি যদি মনে করো মার্ভেলের মুভিগুলো যে হিট হয়েছে এত বছর ধরে, স্টার্টিং কথা বলছি, এখন ফ্লপ করছে কিছু মুভি, বাট স্টার্টিং দেখতে ফেজ 3 অব্দি, এন্ড গেম অব্দি এত বেশি হিট হয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে কেভিন ফাইগি সবসময় খুব সিম্পল রাখার চেষ্টা করতো কাহিনীগুলোকে, যাতে সবাই বুঝতে পারে, সবাই অ্যাকসেপ্ট করতে পারে কাহিনীগুলোকে, তাই জন্য মুভি হাতে হিট হয়েছে। বাট এইটা কিন্তু মুভিটা যারা হার্ডকোর কমিক বুক ফ্যান, হার্ডকোর সুপারহিরো ফ্যান, তারা এনজয় করবে, আমি এনজয় করবো। বাট অ্যাজ পার জেনারেল অডিয়েন্স কিন্তু এটা এত বেশি এনজয় করবে বলে মনে হয় না, বিকজ এতগুলো ক্যারেক্টার সম্পর্কে তাদের জ্ঞান নেই। এবং তারা যেহেতু কমিক্স রোজ রোজ পড়ে না, তো তাদের বুঝতে এবং এইটাকে ডাইজেস্ট করতে কিন্তু অসুবিধা হবে বলে মনে হচ্ছে। বিকজ 2-2.5 ঘন্টার মুভি তুমি এতগুলো ক্যারেক্টারকে জাস্টিফিকেশন বা জাস্টিফাই করতে পারে বলে আমার মনে হয় না। বাট দেখতে ভালো লাগছে অ্যাজ এ সুপার হিরো ফ্যান, অ্যাজ এ কমিক বুক ফ্যান, অ্যাজ এ ডিসি ফ্যান আমার কিন্তু ভালো লেগেছে। বাট এটা জেনারেল অডিয়েন্স কিন্তু অতটা ভালো লাগবে বলে মনে হয় না। বাট ডেভিন কস্টউডকে অ্যাজ এ ক্লার্ক কেনার বেশি ভালো লেগেছে রাদার দেন সুপারম্যান। টার্মসটা আমি বলতে পারি ওয়ার্ক করছে, বাট এই স্যুটটা অ্যাজ এ অল মানে সিম্বলটা ঠিক আছে, বাট অতটা ভালো লাগছে না। যেটা হেনরি ক্যাভিলের স্যুটটা যে একটা ব্যাপার ছিল, ওটা একটা মানে আনআর্থলি ফিলিং ছিল, সেই জিনিসটা কিন্তু আমি পেলাম না। এবং সেটা কিন্তু এখানে রবারি মনে হচ্ছে, সেটা আমার একদমই ভালো লাগে। তো তোমাদের কেমন লেগেছে এই টিজার ট্রেলারটা? তোমরা কতটা এক্সাইটেড ফর সুপারম্যান, জেমস গানের সুপারম্যান, নতুন ডিসিইউ সম্পর্কে কতটা তোমরা হোপফুল? পিছনে কমেন্টে নিশ্চয়ই আনতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। বাই।